আমরা সবাই ব্রহ্মার কাছে চলে যাই। ব্রহ্মার কাছে চলে গেল। এবার শুনবে দুর্গা পূজা কোথা থেকে আসলো। ব্রহ্মার কাছে যে হাত জোর করে দেবতারা বলছে, কি বলছে? যে রাবণকে রক্ষিছে মহেশ্বরী। যদি রাবণকে রক্ষা করে মা দুর্গা, তাহলে রাবণ বধ হবে কি করে? হ্যাঁ, শনি কহে সুরপতি, যাও তুমি শীঘ্র গতি, জানাও শ্রীরামের বিবরণ। আজ ব্রহ্মার কাছে গিয়ে ইন্দ্র বলছে যে রাবণকে রক্ষিছে মা শঙ্করী। রাবণ বলছে, তুমি পুজিলে যে চরণ, বদিলে অসুরগণ, অকালে অকালে পুজিয়া দশ পূজা, রাম পূজা কইলে তার রাবণ হবে সংহার। শোনসার সহস্রলোচন। সহস্রলোচন কি? দেবরাজ ইন্দ্রের একটি নাম। কারণ গৌতম মুনির অভিশাপে, গৌতম মুনির অভিশাপে দেবরাজ ইন্দ্রের সারা শরীরে জুনি হয়ে গেছিল। বলেছিল, তুই একটা লিঙ্গের ভার সহ্য করতে পারলি না, গুরুপত্নী হরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম তার সারা শরীরে হয়ে যা। যখন এরকম অবস্থা হলো, দেবরাজ ইন্দ্র ঘর থেকে বেরোতে পারছে না। দেবতারা গিয়ে বললেন, তুমি তাকে মুক্তি দাও, নতুবা স্বর্গের অমরাবতী রক্ষা করা সম্ভব হবে না। তখন গৌতম মুনি বলেছিল, তার এই ভগগুলো এক একটা চোখে পরিণত হোক। তাই দেবরাজ ইন্দ্রের সারা শরীরে অসংখ্য চোখ হয়ে গেছিল। তাই তার নাম সহস্র লোচন। লোচন শব্দের অর্থ কি? চোখ। শুনি সার সহস্র লোচন, প্রেমে পুলকিত চিত্ত, পদ্মজনে আনন্দিত, শ্রীরাম নিকটে উপনীত হয়। পদ্মজনে আনন্দিত। পদ্মজনী কি? প্রত্যেকটা শব্দ ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তারপর কিছু বলছি। ব্রহ্মার উৎপত্তি ভগবান নারায়ণের নাভি পদ্মে। সে নাভি থেকে একটা পদ্মের সৃষ্টি হয়েছিল। সে পদ্মের উপর ব্রহ্মার সৃষ্টি করেছিলেন বলে তাকে বলা হয় পদ্মজনী। প্রেমে পুলকিত পদ্মজনে আনন্দিত, শ্রীরাম নিকটে উপনীত হয়। বিনয় করিয়া কয়, শুনো প্রভু দয়াময়, রাবণ বধের আছে যে বিহিত। শ্রীরাম বলছে, রামকে বলছে যে রাবণ বধের উপায় আছে। হ্যাঁ, মিথ্যাশ্রম করিলাম, রাম বলছে মিথ্যাশ্রম করিলাম, অনুপায়ে ঠেকিলাম, রাবণকে রক্ষিছে মহেশ্বরী। যে আমি বৃথাশ্রম করিলাম, আমি বৃথা বালিভোগ করিলাম, বৃথা সাগর বন্ধন করলাম, সব কিছু আমার বৃথা হয়ে গেল, কারণ রাবণকে রক্ষিছে শঙ্করী। আমি কি করে উদ্ধার হব? ব্রহ্মা বলছে, বিনয় করে কৃষ্ণ প্রভু দয়াময়, রাবণ বধের আছে যে বিহিত, অকালে বোধন করে প্রভুরাম পূজরাম মহেশ্বরী, তরিবে দুঃখ পাতার, অকালে বোধন করো। এই যে আমরা শরৎকালে যে দুর্গা পূজা করি, এই দুর্গা পূজাটার নাম হলো অকাল বোধন। অকাল সময়। অকাল শব্দের অর্থ কি? পৃথিবীর 365 দিন সমান, স্বর্গলোকের একদিন এক রাত্র। তাহলে 365 দিন একদিন এক রাত্র হলে 6 মাস দিন, 6 মাস রাত্র। তাহলে আশ্বিন মাসটা রাত্রিতে পরে বলে এটাকে বলা হয় অকাল। অকালে বোধন করি, বোধন শব্দের অর্থ জাগ্রত করা। অকালে বোধন করি পূজরাম মহেশ্বরী, তরিবে দুঃখ পাতার। হ্যাঁ, অকালে বোধন করো। তাহলে রাম বলছে কি করে করবো? কারণ এখন তো সময় নেই। কি আছে? বলে অকালে বোধন করে একটা সময় আছে। কি সময়? হ্যাঁ, আমরা যে বিধি আছে নিরূপণ, নিদ্রা ভাঙ্গিতে বোধন, কৃষ্ণ নবমীর দিনে তার। কৃষ্ণ নবমী কি বলে গো মা? পক্ষ কয়টা? শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষ কোনটা, কৃষ্ণপক্ষ কোনটা? যেদিন চাঁদ উঠবে, উঠে 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 পূর্ণিমা হবে। দ্বিতীয়ার চাঁদ উঠে পূর্ণিমা পর্যন্ত যাবে না।
পূর্ণিমা পর্যন্ত যেতে বলে, এটা বলে শুক্লপক্ষ। আর পূর্ণিমার পরে চাঁদ কমতে 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 অমাবস্যার দিকে যায়, এটাকে বলা হয় কৃষ্ণপক্ষ। তাই বিধি আসে নিরূপণ, নিদ্রা ভাঙ্গিতে বুধন, কৃষ্ণ নবমীর দিনে তার সেদিন হয়েছে গত, প্রতিপদে আসে মতো, কল্পখণ্ডে সুরত রাজন। প্রতিপদ, প্রতিপদ কারে কয় গো মা? হ্যাঁ বুঝি একাদশীতে সাদের কত দিন হয়? 11 দিন। যাইতো 11, আইতো 11, মানে সাত যেদিন উঠবো এদিন থেকে 11 দিন, আবার যেদিন অপূর্ণিমা হইব তারপরে 11 দিন। একটা হইলো অমাবস্যা আর একটা হইলো পূর্ণিমা। তাই প্রতিপদে আসে মতো কল্পখণ্ডে সুরত রাজন, সেদিন হয়েছে সেদিন নাহিকার পূজা হবে কি প্রকার? কল্পষষ্ঠী মিলিবে প্রভাতে, কল্পষষ্ঠী মিলিবে প্রভাতে। কন্যা রাশি মাস বটে কিন্তু পূজা নাহি ঘটে, পাত্র যুগে সব হইল সার। ব্রহ্মাকে রাম বলছে কন্যা রাশি মাস। আশ্বিন মাসটা কি মাস? কন্যা রাশি। বুঝি এই বাচ্চাগুলোকে একটু ধমক দাও তো, ওইখানে এটা সিরিয়াল হয়েছে, যেমন দেখা যায় হারারে ইতর কারে কয় ধরে লই আনতে সব দিনে কাটা কাটা নবই হচ্ছে সুবিধা সাইড হিসাব বাদান না এনা আইবি তো মেরালামো হারামজাদারা কেসাকা। কি বলছি? দুর্গাপূজাতে করি, দুর্গাপূজার মধ্যে কি বলছে? বিধি আসে নিরূপণ, নিদ্রা ভাঙ্গিতে বুধন, কৃষ্ণ নবমীর দিনে তার সেদিন হয়েছে গত, প্রতিপদে আসে মতো, কল্পখণ্ডে সুরত রাজন। সেই দিন নায়িকার পূজা হবে কি প্রকার? কল্পষষ্ঠী মিলিবে প্রভাতে। যে আগামীকাল ষষ্ঠী হবে, তাহলে আমি পূজা করব কি করে? বিধাতা কহে না মর্ম, কর প্রভু এক কর্ম, কর ষষ্ঠী কল্পেতে বুধন, বুধন কর ষষ্ঠী কল্পেতে বুধন। কি আমরা ষষ্ঠী পূজায় পঞ্চম পূজায় বোধন করি তো নাকি? হ্যাঁ করেননি? বুঝেননি? খালি তো বাবু নারায়ণ না বাউনারে কয় নেন কি কি লাগবো আনছি তো নেন, পূজা করেন। কি কন পূজা হয়েছে কি না হয়েছে? এই একটা কথা মনে পড়ছে না, কয়ে পারলাম না। রামকৃষ্ণ পরমহংসদেব রাসমণি মন্দিরে তো থাকে, তো একদিন পান্ডার আগে দেখতে আসে মার দেওয়া খাবার রামকৃষ্ণ নিজে খাইতেছে। সব পান্ডারা গিয়ে রাসমণিরে বললেন সব বনে আসলো মা, বলে কি তোমার রামে মা কালীর দেওয়া সব খেয়ে ফেলতেছে, দেখে যান। বিশ্বাস তো করেন না, দেখে যান। তো দেখছে আনছে, আনার পরে মা রাসমণি দেখছে এক মুঠ নিজে খাচ্ছে আর এক মুঠ উপরে দিচ্ছে, এটাও নাই। মানে রাসমণি বললেন এই পান্ডাগণ ব্রাহ্মণগণ, তোমরা যে বললে যে রামকৃষ্ণ সব খেয়ে ফেলছে, রামকৃষ্ণ তো এক মুঠ খাচ্ছে আর এক মুঠ কে খাচ্ছে? কইলে তো জানি না। তখন সবার পরে রামকৃষ্ণকে বললেন মা এই রাসমণি, রাম একে খাইলো রে? বলে আমি মাকে বলছি মা তুই খা। মা বললো রাম রে তুইও উপাস আমিও উপবাস, তুই আমার ছেলে, তোরে তুই আমি কেমনে খাই? তাই আমার মা বললো যে এক মুঠ তুই খা এক মুঠ আমি আরো দিই। তাই আমরা মা ছেলে মিলে খাইছি। মা তা আমার প্রসাদ দিবি না? এই হলো রামকৃষ্ণের বার্তা, যে পাষাণ প্রতিমাও কথা বলে যদি তাকে কেউ ডাকার মতো ডাকতে পারে। ও মা, তন্ত্র মন্ত্র দিয়ে যদি পূজা হইতো গো, তাহলে কি আর ভক্তির প্রয়োজন হতো? ব্রাহ্মণকে দ্রব্য দিও, কিন্তু পূজাটা তুমি তোমার মনের মতো। হ্যাঁ, দুর্গা পূজা করি। বুধন কি? কেন বুধনে কি কি লাগে? নবপত্রিকা কেন লাগে? হ্যাঁ, 9 ঘাটের জল লাগে কেন? ওই পতিতা বাড়ির মাটি লাগে কেন? গো চ্যানেল লাগে কেন? একটা জিনিস কেউ বাদ দেয় নাই মা। মা পূজা কি জানো? কটা বাজে? 11টা বাজে গেছে, 10:30 বাজে।
এই বেশি রাত্র করা যাবে না, কারণ সকলে প্রসাদও আছে। এই জন্য মা আমরা কিছু কাঠ সিট করছি। হ্যাঁ, এটা তো কম না খেয়েছে তো করি হরে না কম কেউ কাহা কাঠ সিট কি করছি সামনে দিয়া, যেটি সবাই জানে এইটিতে কইছি না, কারণ আসর বুঝা কীর্তন করণ লাগে। পালা দিছি রাবণ বধ, রাবণ বধের ভেতরে কি আছে এটি আমরা আলোচনা করব। সামনে একটা শক্তিশালী রাবণ বধ প্রায় সেম পালা, যে সবাই জানে। এই জন্য সামনে কিছু সাইরা দিছি, রাগ করেন না। আমরার সুর দত্তার নাম নেরা, আমি না করলে কই এই তো বিপদরা লাগাইছি। কালকে তারা কই দেখছে লিটনটা সাইরা দিচ্ছে। আমরা দরতম বাড়ি সাততম বাড়ি শ্রোতা জন আজগা অধিবাসের মতো হইয়া গেছে গা। লড়বো কেন, কি লেগে লড়বো? হ্যাঁ লড়বি না, লড়িস না, বলেছেন কে? শোনো মা, যে কথা রামে বলছে কন্যা রাশি মাঝ বটে, কিন্তু পূজা নাহি ঘটে, অত্র যুগে সব হইল সার। বিধাতা কহে না মর্ম, কর প্রভু এক কর্ম, কর ষষ্ঠী কল্পেতে উদ্ধার। তাহলে যে আমরা কল্পশ্বাস কল্পকালে পূজা করি, এই বিধান কে দিল? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই উপদেশ দেন সুখীর শুনিরাম খুশি হন, বিধাতা গেল নিজ দাম, প্রভাত হইল নিশা, প্রকাশ পাইল দিশা, স্নান দান করিলা শ্রীরাম। রামচন্দ্র কি করলো? সেই ষষ্ঠীকালে আমন্ত্রণ করে মায়ের পুজো আরম্ভ করিল। হ্যাঁ, প্রেমানন্দে নাচে আর দেবী গুণ গায়, চণ্ডীর অর্চনে দিবাকর অন্ত যায়। সপ্তমী ষষ্ঠীকালে দেবীর আমন্ত্রণ বান্ধিল, নবপত্রিকা বিল্লর ভাষণ, অসাধ্য দুঃসাধ্য আছে যত পদ্ধতি প্রমাণ, ত্রিভুবন ভ্রমি আনিল বীর হনুমান। ষষ্ঠী পূজা আরম্ভ হইল, ষষ্ঠী সমাগত হইল, সপ্তমী আসিল, পুনর্বার রঘুপতি পুজোতে বসিল। বসে বসে মাকে বলছে, মনমোহন দত্ত বলছে, কি বলছে? হ্যাঁ, বহুদিন পর পরে গান তো অনেক ভুলে যেতে হয়। হ্যাঁ, রাম রাম, হ্যাঁ না না দুর্গে গোনা, সেই রামকে গানটা মনে হলো বলতেছি। হ্যাঁ, না না, আরে রামপ্রসাদের না, আমাদের মনমোহনদের মন মনে লেখছে। কি লিখেছে মা? বনে বন দেবী নমস্তে, নমস্তে নিখিল মঙ্গল দেবী, নমস্তে নিখিল মঙ্গল দেবী, নমস্তে নিখিল মঙ্গল দেবী, নমস্তে নিখিল মঙ্গল। আমার খোলো আখি দ্বার সর অন্ধকার, খুলো আখি দ্বার সর অন্ধকার, আমি যে তোমায় দেখি গো জননী, খুলো আখি দ্বার সর অন্ধকার, খুলো আখি দ্বার সর অন্ধকার, আমি যে তোমায় দেখি গো জননী, নমস্তে নিখিল মঙ্গল দায়িনী, বনে বন দেবী প্রতিমা তোমারি, মন্দিরে মন্দিরে প্রতিমা তোমারি, বনে বন দেবী প্রতিমা তোমারি, মন্দিরে মন্দিরে প্রতিমা তোমারি, মন্দিরে মন্দিরে প্রতিমা তোমারি, বনে বন দেবী ভুবন মোহিনী, মন্দিরে মন্দিরে প্রতিমা তোমারি, হৃদয়ে নিধয়ে হৃদয়ে 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 নিধয়ে হৃদয়ে নিধয়ে
হৃদয়ে 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 জাগিয়ে রয়েছ দিবস রজনী নমস্তে নিখিল মঙ্গলদায়িনী নমস্তে নিখিল মঙ্গলদায়িনী নমস্তে নিখিল মঙ্গলদায়িনী। মন মাঝে আছে যত আয়োজন তোমারই শ্রীপদে করিতে অর্পণ। এবারে সবাইকে বলছি তোমাদের মনে যত আরতি আছে যত কিছু আছে আমার মায়ের চরণে দিয়ে দিও। কারণ নামটা তো রেখেছো সারদা কুটির। সারদার কুটির মানে মায়ের বাড়ি, মা সারদার বাড়ি। তো যেমন রেখেছো কাজটা এমন করছো। তোমাদের আজকের উপস্থিতি বলে দিচ্ছে তোমাদের উপর তাদের সকলের আশীর্বাদ। এই বাড়ির প্রতি সকলেরই আশীর্বাদ আছে, নতুবা একটা রামায়ণের এত মানুষ হয় কাকা, ভক্ত হয়। আবার কালকে আছে নিমাই সন্ন্যাস পালা। হ্যাঁ, নিমাই সন্ন্যাস আমিলি টিন্নার গান কতই শুনছেন। এবার খালি সন্ন্যাসটা দেখেন গাইব আনন্দে ঋষি পাড়া নাথ পাড়া সময় মিল্লা টিল্লা, বুঝছেন না। আমার যদি সুযোগ থাকতো আমি আয়া বললাম, আমার তো সুযোগ নাই। কালকে আমরা তো মুখা বলতে আসে ফাল্লা ফাল ভরা অধিবাস কেমনে কেমনে জানি আজকের দিনটা কেমন হয়েছে কাহা জানো। আজ কিন্তু কামরাঙ্গেশ্বর অধিবাস, কামরাঙ্গেশ্বর অধিবাস গণিত আঁকড়া। তো তারা বুঝেন না কয় যে রুচি ফালটা আর কি। তো রুচি ফালটা দেখে আমার যেমন একটু ভাগ্যটা ভালো হয়েছে। হ্যাঁ, মার কি পাইছে। তাই যাক, ষষ্ঠী সমাপন সপ্তমী সমাপন করে অষ্টমী আসিল। পুনর্বান রঘুপতি পূজাতে বসিল। অষ্টমী পূজা করে সমাপন, তথাপি না মিলিল মায়েরও দর্শন। অষ্টমী এবং নবমী সন্ধি যুগে সন্ধি পূজা করে সমাপন। বিভীষণকে বলিছে প্রভু রাম কমল লোচন, বিভীষণ সামান্য স্তব করে রাবণ পেয়েছে মা দুর্গার শ্রীচরণ। আমি অষ্টমী পূজা সমাপন করিলাম, তথাপি না মায়ের কেন দর্শন পেলাম না। রামচন্দ্র বলছে আমি তো মায়ের দর্শন পেলাম না। বিভীষণ বলছে প্রভু আগামী কইল মহা নবমী, তুমি যদি 108টি নীলপদ্ম মায়ের চরণে দিতে পারো অবশ্যই আমার মা তোমার সাক্ষাৎ দিবে। কোন পূজাতে? আপনারা কোন পূজায় পদ্ম ফুল দেন? রাম দিছে নবমীতে, আমরা দেই কেন? রাম কি ভুল করছে না আমরা ভুল করছি? দণ্ডাই আছে, কি আছে এটা বুঝতে না বুঝতে পারতেন না। একটা গল্প কোশ্চেন নেন, এটার মধ্যে গল্প আর কি। দুইটা বালকের জন্মতিথি অষ্টমী আর নবমী তিথি। দুইটা বালকের জন্মতিথি অষ্টমী আর নবমী তিথি। পাগলার 14, পাগলির 8। তাই নিয়ে পরে থাক, যদি তাও না পারিস ভগার জলে ডুবে মরিস। তো ব্যাখ্যাটা না করলে তো বুঝতেন না। দুইটা বালকের জন্মতিথি অষ্টমী আর নবমী। দুইটা বালক হইতো কৃষ্ণ আর রাম। রামের হইল নবমী, কৃষ্ণের হইল অষ্টমী। দুইটা বালকের জন্মতিথি অষ্টমী আর নবমী তিথি। রাম জন্ম করছে রাম নবমী, কৃষ্ণের হইল অষ্টমী। এখন রাম কোন নবমীতে আসছে? যেই নবমীতে আপনারা নবমীর আগে এই গঙ্গা স্নান করেন, অর্থাৎ চৈত্র মাসে অষ্টমী তিথিতে গঙ্গা স্নান করে আমরা সবাই মনের হরসে। এই অষ্টমী হইল দুর্গা পূজার সঠিক সময়। রাম বলেছিল এখানে কথাটা ভুলে পেছনে চলে গেছে। শ্রীরাম আপনি কয় বসন্ত যে শুদ্ধময়, শরৎ কালো সময়। তাহলে বসন্তকাল হলো শুদ্ধ পূজা, তখন কোনো জাগ্রত করতে হয় না। আর শরৎকালে জাগ্রত করতে হয়। সেই বসন্তকালে যে দুর্গা পূজা হয়, সেই দুর্গা পূজায় নবমী তিথিতে আমার প্রভু রামের জন্মতিথি। তাই বলছে দুইটি বালকের জন্মতিথি অষ্টমী আর নবমী তিথি। পাগলার 14, পাগলা হইল ভোলানাথ। হ্যাঁ, এর নাম হলো শিব চতুর্দশী। 10 লোকে 4 যোগ করলে কত হয়? 14। এই জন্য বলছে পাগলার 14, পাগলির 8। পাগলি হইল মা কালী, দুর্গা, শীতলা, সব অষ্টমী। শীতলা অষ্টমী না? এই যে দুর্গা পূজায় আমরা কালী পূজা করি, কোন তিথিতে করি?
হ্যাঁ, অষ্টমীতে করতে হবে। এই অষ্টমীতে না করলে আবার ওই দিবানিতার দিন আবার পূর্ণ কালী পূজা করতে হবে। আর যদি কেউ দুর্গা পূজার সাথে সাথে মা কালী পূজা করে ফেলে তখন আর পূজা করতে হয় না। তাই যে কথা বলছি, বলছে 108টা নীলপদ্ম পেলে আমি মায়ের পুজো করতে পারবো, মা দেখা দিবে। নীলপদ্ম কোথায় আছে? দেবীদহ কি? এই তো কথা আরেকটা বেড়ে গেল। কাকারা শূন্য যাও না, ছাড়বো কি করে? এই ছাড়লো মা কত ছাড়বো? শোনো, রাত্র তাড়াহুড়া করো না। একটা নারী তার প্রতিনিন্দা সহ্য করতে না পেরে বাবার যজ্ঞের মধ্যে প্রাণ দিয়েছিল আহুতি। সে নারীটার নাম হলো সতী। কি? সতী, দক্ষ রাজার মেয়ে। প্রতিনিন্দা সহ্য করতে না পেরে শিবহীন যজ্ঞ করার জন্য সে যজ্ঞে যে সতী আত্মাহুতি করেছিল, সেখানে ভোলানাথ দেবীর এই যে পুরানো দেহটা ধৌত করেছিলেন সরোবরের হিমালয় পর্বতে। এই দেবীর মৃত দেহটা ধৌত করছে বলে এ জায়গার নাম হয়ে গেল দেবী দহ। মহাদেবের এক নাম হলো নীলকণ্ঠ। কি? ওই যে বিষ কণ্ঠের মধ্যে রেখেছিল বলে তার কণ্ঠটা নীল হয়ে গেছিল, তাই মহাদেবের এক নাম হলো নীলকণ্ঠ। ওই নীলকণ্ঠ সতীর দেহটা যখন জলসানো দেহটা যখন ধৌত করে তার চোখের কয়েক ফোঁটা জল সেই সরোবরে পড়ে গিয়েছিল। মহাদেবের অস্ত্র থেকে যে পদ্মের উৎপত্তি তার নামে হলো নীল পদ্ম। তোমরা যদি কোনোদিন কুরুক্ষেত্রে যাও, কুরুক্ষেত্রে আমার মায়ের একটা পায়ের অংশ আছে। আমি বুঝতে পারছি না, প্রথমে বললাম কাহা ले जाएगा? का माँ सती माয়ের পিঠে নিয়ে जाएगा? সতীমা পিঠ বলে 51 পিঠ কামে এক পিঠ, 51 পিঠের এক পিঠ। একটা পিঠ কিন্তু ওই যে চন্দ্রনাথ, আমরা জান যে আরেকটা পিঠ আছে কামরূপ কামাখ্যা, সেটাকার মায়ের জুনিটা পড়েছিল, সেই জন্য জুনি পূজা হয়। একটা হলো তারকেশ্বর, আরেকটা হলো এই যে যেটাকে বললাম একটা আছে এই পাকিস্তানে 51টা পিঠ পড়েছে, মানে 51টা টুকরা করেছিল দেহটাকে। সেই দেবীর জন্য মহাদেব ক্রন্দন করেছিল, তার চোখের জল থেকে যে পদ্মের উৎপত্তি তার নাম হলো নীলপদ্ম। তাই বলে দেবী দেখানে কতদিনের পথ? 6 মাসের পথ। বলে 6 মাসের পথ কেউ যেতে পারবে না। আমার পদ্ম আনা হবে না, আমার দুর্গা পুজোও হবে না, আমার রাবণ বধও হবে না, আমার সীতাও উদ্ধার হবে না। হনুমান বলছে প্রভু গো কমলালোচন, তুমি বৃথা কেন করেছো চিন্তন? এখনো জীবিত আছে আমি তোমার দাস পবননন্দন, তোমার কৃপায় এই বল ধরি অদ্য নবমী থাকিতে থাকিতে আমি দেবী দহে 100 বার আসা যাওয়া করতে পারি। তাই বলছে ব্রহ্মর্ষি চিন্তা করো না, আমি পদ্ম নিয়ে আসবো। তাই হনুমান পদ্মের জন্য যাত্রা শুরু করেছে। কিভাবে? হনুমান চলিল রে ধীরে হনুমান করেছে প্রণাম। হনুমান করছে প্রভু সিদ্ধি মনস্কাম। হনুমান চলিল রে ধীরে। হনুমান গিয়ে বলছে দিদি মোরা লইলে সেখানে বইতে অসুবিধা হয় গো না, কমরটা টানা দিছি অনেকক্ষণ হয়েছে না, বয়ে যোগা টানা টানা দিও না, বেশিক্ষণ রাখতাম না। আবার শীতের দিন আবার নির্মসাপের একটা না নির্মসাপ দিদিরা ধরে না, প্রকৃতি ডাক আছে না। হনুমান গিয়ে দেবী দহে প্রহরীরা বলছে আমি দেশ না, আমি দেশ না। কেশন গেল আমি দেশ দিয়ে ঘুম ধরে রয়েছে। আরে প্রহরীগণ
দুর্গা পূজার আয়োজন, তাই আমার 108টা নীল পদ্মের প্রয়োজন। প্রহরীরা মনে করছে সামান্য বানর, বলছে দূর হয়ে যা, দূর হয়ে যা বানরগণ। লাগছে আর কি গন্ডগোল। হনুমানের সাথে পারে এমন কয়জন বক সংসারে আছে? হনুমান যখন গদা গুরুন্ডি দিছে বুঝছে না শু কইরা, প্রহরীরা যার যার প্রাণ লইয়া খালি পলায়ন করতেছে। মা দুর্গা হনুমানের কাণ্ড দেখে মুসকি মুসকি হাসতেছে। হাসতেছে, বলে হনুমান প্রহরীদের সাথে পারলি দেখি তুই আমার সাথে পারস কিনা। 108টা নীল পদ্ম রেখে মা দুর্গা সমস্ত পদ্মগুলো হরণ করে নিয়েছে। কয়টা পদ্ম? 107 বার গণনা করে দেখে 108টা নীল পদ্ম আছে, আর একটাও কোনো বেশি নাই। তাই হনুমান মনে করেছে আমারও তো 108টাই প্রয়োজন। তো যখন পেয়ে গেছে আর বিলম্বন করবো না, তাড়াতাড়ি নবমী পূজা করতে হবে। তাই হনুমান মনের আনন্দে পুষ্প নিয়ে যাচ্ছে। মা দুর্গা যে কি করছে সেটা পরে বলবো। তাই প্রভু রাম নীলপদ্ম পেয়ে পুনর্বার প্রভু রামের দুর্গা পূজা শুরু হয়ে গেল। কেঁদে কেঁদে বলছে, মা গো এবার সন্তানের প্রতি দয়া কর। ও তোরা দুর্গা গো মা গো, দুঃখ হরা তারা রঘুপতি বুঝিবারে ভগবতী উদ্বেগ করিল বন পুষ্পয়ন ননন জাতি স্থলপদ্ম কদম পারো তুলসী আসতি দুর্গা হর সীতা সম্পদ নামেশ্বর কৃষ্ণ জোড়া আমি যত পুষ্পয়নে ননন জাত স্থলপদ্ম কদম পারো দুর্গে গো সন্তানে রাখে কোথায় গো মা দুঃখ হরা তারা ওই যে কথাটা পেছন পড়ে গেল। ওই যে রামের নবমী, মা দুর্গা ওই নবমী পূজা থেকে রামকে সম্মান জানানোর জন্যে রামের পুষ্পটা দিয়েছিল নবমী তিথিতে। তাই দেবতারা দিয়েছে নবমীতে, আর আমাদেরকে বলছে অষ্টমী তিথিতে, মহাষ্টমীতে। তাই মা সামনে একটা একটা করে বীজ মন্ত্র জপন করে প্রভু রাম পদ্ম ফুল দিচ্ছে, কিন্তু তথাপিও না মায়ের সাক্ষাৎ দিলে না। বিভীষণ তুমি না বলেছিলে 108টা নীল পদ্ম দিয়ে পূজা করলে মা হবে দর্শন, আমার তো হলো না। বিভীষণ বলছে, প্রভু আমার মনে হয় কোথাও না কোথাও কোনো ভুল হচ্ছে। ভুল? হনুমান তুমি কয়টি নীল পদ্ম এনেছ? 108টি। ভালো করে গণেছ? বলে একবার দুবার নয় 7 বার গণনা করেছি, আমার গণনায় কোনো ভুল হতে পারে না। বলে সব মানুষ সবইতে ভুল হয়। বিভীষণ বলছে, প্রভু নিবেদিত পুষ্পগুলো একটা একটা করে গণনা করে দেখো তো কটা হয়।
নিবেদিত পুষ্পগুলো রাম গণনা করতে একেবারে পাই হায় 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 107টা নীলপদ্ম দেখা যায়। রামচন্দ্র বলছে পাশানি, তুই একটা পদ্মের জন্য আমাকে সাক্ষাৎ দিবি না? আমি তোর 108টা নীলপদ্মই পূর্ণ করব। লক্ষণ প্রভু যাও শিবির থেকে আমার ধনুর্বাণ নিয়ে আসো। ধনুর্বাণ কেন প্রভু? বলে ওই পাশানি তপ্ত হৃদয় আমি শীতল করব। বলে কি দিয়ে করবে? বলে তুমি জানো না ভাই, বাল্যকালে প্রজারা আমাকে কমলাক্ষী বলে ডাকতো, কারণ আমার প্রভুর চোখ ছিল পদ্মের মতো, কমলের মতো সুন্দর, তাই তাকে বলা হতো কমলাক্ষী। ওই কমলাক্ষী একটি অক্ষী দিয়ে, অক্ষী মানে চোখ দিয়ে পাশানি তপ্ত হৃদয় আমি শীতল করব। আমি 108টা নীল পদ্মই তাকে প্রদান করছি। লক্ষণ বলছে ঠাকুরদা আমার দুটি চোখ তুমি নিয়ে নাও। বলে তোমার ওই তপ্ত চোখে, তোমার ওই চোখে পাশানি তপ্ত হৃদয় শীতল হবে না। ধনুর্বাণ হস্তে প্রভু রাম যখন নিজের চোখের দিকে তাকালো, তীর ছেড়ে দিবে, অমনি মা দুর্গা প্রকটিত হয়ে প্রভু রামের হাত ধরে ফেলেছে। হরি বল, হরি জয় জয় শ্রী গুরুজনায় প্রকট হয়ে বলছে করো কি জগত গোসাই, চক্ষু পারিতে তোমার দরকার নাই। নাই। মনেতে দেখো বিচার করি, রাবণ ছিল তোমারই দ্বারের দ্বারি, সত্য ব্রহ্ম সাপে পাইল, শত্রু ভাবে আইলো, তেই হতো তব অবতার। প্রভু গো তোমারও ঘোরণে যিনি পরমা প্রকৃতি তিনি, রাবণের কি সাধ্য আছে হরিবার? সীতা উদ্ধারের নাম করে সেতু বান্ধিলে সিন্ধু ঝোলে, অকালে ভুদন করে পুজির রাম মহেশ্বরী, তেই হতো তব অবতার। ধন্য অবতার প্রভু, আমাকে তুমি পূজা করে জগতে সংসারে আমাকে তুমি পরিচয় করে দিলে। প্রভু আমি হনুমানের যোগমায়া কেমন শক্তি জানে তাকে পরীক্ষা করার জন্য আমি একটি পুষ্প হরণ করে নিয়েছিলাম। এই ধরো তোমার অষ্টম পুষ্প, নবমী থাকিতে থাকিতে সে পুষ্প আমার কাছে অর্পণ করো। আজ প্রভু রাম যখন নবমী থাকিতে থাকিতে পূজা অর্পণ করলো, আনন্দ উদ্বেলিত হয়ে মা দুর্গা বলছে রাবণকে সারিলাম আমি, রাবণ বধ তুমি, এই বলে হলো অন্তর্ধান। নবমী পূজা সমাপন, দশমী আসিল, দশমী পুজো করিয়া বিসর্জন মহেশ্বরী ধনুর্বাণ হস্তে চলিল সংগ্রামের রঘুবীর। আহা বিভীষণ ওহো, এখন তো রাবণ বধে আমার আর কোনো বাধা নেই। বিভীষণ বলছে প্রভু হ্যাঁ। মা দুর্গা বলছে সারছে, কিন্তু রাবণকে সারছে এমন কথাটা আমি না আসলে বিশ্বাস করি না। কেন? বলে রাবণের অন্তপুরে দেবগুরু বৃহস্পতি অহর্নিশি চণ্ডী পাঠ করছে। এই চণ্ডী যতক্ষণ অশুদ্ধ না হবে মা দুর্গা ততক্ষণ রাবণকে ছেড়ে যেতে পারবে না। এইটা কেমন কথা হলো? চণ্ডী অশুদ্ধ করতে হবে? হনুমান কয় আমার তো আমি বুদ্ধিতে 1 নম্বর, যাই গিয়ে বন্ধ করে আসি। হনুমান গিয়ে বলছে আয় গুরুদেব চণ্ডী পাঠ বন্ধ করো। হনুমান চলে যা চলে যা চলে যা, চলে যা, আমাকে মেরে ফেলবে রাবণ। রাবণে মারবার আমি বসে থাকবো? চণ্ডীটা হাত থেকে নিয়ে গেছে মালকুশে। আজকে ওই চণ্ডী তো নিয়ে গেছে গা, তা দেবগুরু বৃহস্পতি করছে কি মুখস্থ চণ্ডী পাঠ শুরু করে দিয়েছে। ওম সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্য ত্রম্বকে গৌরী মনোরাবণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তি ভোগে সনাতনী